নমস্কার বন্ধুরা, আবারও সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগতম। মাছের ডিম দিয়ে তো অনেক ধরনের রেসিপি করা যায়, কিন্তু আমি সবচেয়ে ভালোবাসি মাছের ডিমের বড়া আর মাছের ডিম দিয়ে আলু ভাজা। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, আমি কিভাবে মাছের ডিম দিয়ে আলু ভাজা করি। আলুটাকে একদম পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এদিকে আমি মাছের ডিমটাকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাছের ডিমটাকে একটু সেদ্ধ করে নিলে কাঁচা গন্ধটা চলে যায়। এই রেসিপির জন্য তেমন কিছু বেশি উপকরণ লাগে না, শুধু লাগে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর আলু তো লাগবেই আলু ভাজা করার জন্য। তো এখানে আমি কড়াইতে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর এখানে মশলা শুধু আমি নুন হলুদই ব্যবহার করছি, আর তেমন কোনো মশলা দিচ্ছি না। এবার একটু নেড়ে ছেড়ে ঢেকে রেখে দেবো, আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা সরিয়ে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি যে সেদ্ধ করে ডিমটা রেখেছিলাম এটা আমি এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, আর কড়াইয়ের মাঝখানটা এভাবে ডিমটা সরিয়ে একটু ফাঁকা করে নিয়ে এখানে একটু তেল দিয়ে দিলাম। ভাজা হওয়ার জন্য একটু তেল লাগবে। এবার তো নেড়ে ছেড়ে একটু পরপর নাড়াতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো নেড়ে ছেড়ে লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম, বাস। একদমই কম উপকরণ দিয়ে একদমই সাধারণ সহজ রেসিপি, খেতে কিন্তু দারুণ হয়। একবার খেয়ে দেখবেন অবশ্যই।